গ্রামের ঐতিহ্যবাহী হাট বাজার ঘুরিয়ে দেখার লইয়া আইছি মোরা। যুগের পরিবর্তনে হাট এখন বিলুপ্ত পেরায়, তয় এখনো কিছু কিছু জায়গায় এই হাট মেলে। প্রথমে মোরা বেইলি ব্রিজ পার হইয়া শেরে বাংলা বাজারে যাইতে আসি। ওই শেরে বাংলা বাজারে সপ্তাহে 2 দিন হাট মেলে। গ্রামের এই হাট বাজারের দৃশ্যগুলা দেখতে আমনেগো কেমন লাগে দেখেন। মগো ঐতিহ্যবাহী এই হাটে কি কি আছে আর কি কি কেনা বেচা হয়। হাটের কাঁচা বাজারে আইয়া পড়ছি। এ জায়গায় আলু, পেঁয়াজ, শাকসবজি আরো কত কিছু লইয়া বইয়া রইছে এই দোকানদাররা। বিয়েলে বেইল হইলে পরেই মানুষজন অনেক ভিড় জমায় এই হাটে। দেখতে আছেন আরো একজনে লইয়াইছে শাক পাতা বেচার লইয়া। গ্রামের খাড়ি এই শাক পাতা খাইতে জমের মজা লাগে। এমনে যে সার দিয়া বেচে হে আর চাইতে মনে কয় অনেক ভালো হইবে। বরিশাল্লা ভাষায় কইতে গেলে লাল হাক পুই হাক ইয়া বেচতে আইছে হেরা। আরে যেমন মাল জিনিস দোকানদাররাও হাজাই রাখতে আছে আর মানুষগুলাও আস্তে আস্তে বাড়তে লাগছে। আরো সময় গেলে এই জায়গায় জমজমাট হাট মেলবে। আরে ঘুরিয়া ফিরিয়া মোরা আবার জাতীয় ফুল শাপলাও দেখতে পাইলাম। তয় হেয়ারে আবার বরিশালে হাপলা কইলে ভালো চেনবে। গ্রামের মানুষজন আইয়ে পড়ছে কেনাকাটা করার লইয়া। কেউ আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আছে, দরদাম কষাইতেও আছে। যদি বনে আনে হেলেই কেনবে। গ্রামের হাট বললে অতটাও বুঝছেন না। এ জায়গায় গাড়িতেও আওয়া যায়, রাস্তাঘাট অনেক ভালো আছে। মগো বরিশালের ঐতিহ্যবাহী গইয়া বা পেয়ারা এই জায়গায় বেচতে আছে 40 টাকা কেজি। এক পরিবারের অনেকেই মিললে এই জায়গায় বাইসে গুইসে লইতে আছে। কেডা কোনটা খাইবে পছন্দ হরিয়া হেয়ার পর মাইপে লইয়ে গেলেই হইবে। এই লেদুর আবার দাঁত নাই, হেয়ার লইগেই মনু আবার পাহাগ বাইসে লইছে। পাহা গইয়া খাইতে তো আর দাঁত লাগে না। পাহা গইয়া আমরা ইয়ে খাইতে পারলে ওই কাঁচা গইয়া খাইতে কিন্তু দাঁত লাগবে। আর এই কাঁচা গইয়া খাইতে জমের মজা, যেগুলা কসকস করে। একুলে দামি আর আনকমন এক খাওয়ান আছে হলুদের গুড়ি। মনে করিয়ে ভুল করিয়েন না, এ আর নাম হইছে হোগলের গুড়ি, মানে ওগল ফুলের গুড়ি। হোগলা বানাইনে পাতা আছে না, এই গাছের ফুল দিয়া এই খাওয়ানটা বাইর করে। এই আবার সিন্নি বা নাস্তা বা পায়েসের মধ্যে দিয়ে খাইতে হয়। হোগলার ভিতরে যে ফুলটা হয় ওইটা ফুলের। কত টাকা কেজি বিক্রি করলেন? 500 টাকা। এগুলো সংগ্রহ করেন কিভাবে? তারপরে আর কি শুকা দেন। শেরে বাংলার এই হাট আর বাজার এখন একত্রিত হইয়া গেছে। যে সব সময় মেলে হেইয়ারে কয় বাজার, আর যে সপ্তাহে 2 দিন মেলে হেইয়ারে কয় হাট। এই হাটে আবার পানও লইয়া আইছে অনেক কয়জনে। দেখতে আসি অনেক পদের দোকানি লইয়া রাস্তার পাশে বইছে হগলডি। বাজারের দোকানগুলা স্থায়ী হইলেও এই হাটের দোকানগুলা সব সময় পাওয়া যায় না। দূর দূরান্ত দিয়া বিভিন্ন মানুষ বিভিন্ন পণ্য বা জিনিস লইয়া এই জায়গায় বেচতে। বাজারের খালপাড়ের গাড়ি আইয়ে দেখি অনেক পদের তরকারি লইয়া আইছে। এর মধ্যে দেখি হাপলা ফুলও আছে, মানে শাপলা ফুল। শাপলা ফুলের ডাড়া তো রাইন দিয়ে খাওয়া যায়। হেয়া তো আমরা জানেন। ওই পাশে দেখতেছি বড় একটা ডাঙ্গুও আছে, আর লগে কচুও আছে। কত কিছুই না উঠছে এই হাটে। আকাশ আইসগো মেঘলা হেয়ের লগে পলিথিন দিয়ে উপরে কি সুন্দর ডাইকে ডুইকে লইছে দোকানদাররা। এক নজরে রাস্তার 2 কানায় কত কিছুই লইয়া বইছে। হেইয়া দেখার পর মোরা আবার শেষ মাথায় আইলাম। এই মাথায়ও দেখি অনেকগুলা শাপলা ফুল লইয়া বইছে। ইয়ে তরকারি হিসাবে খাইতে পারে, হেয়া তো অনেকেই জানেন। তয় হেইয়া এখন বেচা কিনা হইতে আছে। এখানায় দেখি ছোট্ট ঘরের মধ্যে মাছও লইয়া বইছে কতজনে। এখন গ্রামের হাটে মাছ বাজারও পাইলাম। তয় মাছের দাম কেমন কি হেই একটু ঘুরিয়ে ফুরিয়ে জিগাইয়া মনে আমরাও জানতে পারবেন না যে গ্রামে কয়টায় কি বেচে মাছ। বাজারে ঘুরিয়ে ফুরিয়ে দেখলাম 2 জনেই কতগুলা মাছ লইয়া বইছে। আরো মনে হয় আইবে পরে। তয় মোরা এই 2 জনের লাগেই কথা কইয়া দেখকে লই। 280 টাকা, এটা হচ্ছে 240 টাকা, এটা হচ্ছে 200 টাকা, এটা কই মাছ 220 টাকা, মিক্স 200 টাকা, 400 টাকা শিং মাছ, কই মাছ 240। এ পাশের চাচায় আবার সাগরের মাছ লইয়া বইছে। হে তো দেখতে আসি মাছই উড়তে লাগছে। এখন দেখতে আসি আবার রাস্তার পাশে বইয়া আবার পান টান অনেক কিছুই বেচে। হগলডি ঘুরিয়া ঘুরিয়া কেনে। পান খাওয়ার শামুকের চুন বেচতে আছে 40 টাকা কেজি হিসাবে এই চাচায়। শেরে বাংলার এই হাট ঘুরাইয়া দেখাইলাম। এখন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন। পরবর্তী ভ্লগ আইতে আছে অন্য কোনো জায়গায়।